হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু SOE 11 অ্যান্ড 12 ইউটিউব চ্যানেল। তো আমি আজকে চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটা টপিক নিয়ে। তো আমরা আগের দিন নাম্বার সিস্টেমের প্রথম পার্টটা পড়েছিলাম, যেটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কনভার্সনগুলো করেছিলাম, তাদের যে কনভার্সনগুলো করেছিলাম তারই ভাইস ভার্সা, মানে এদিক থেকে যদি কনভার্সন করি সেভাবে কিভাবে হবে, বা অপোজিট দিক থেকে যদি কনভার্সন করি তাহলে সেভাবে কিভাবে আমরা করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাম্বার সিস্টেমেরই সেকেন্ড পার্টটা। আর নাম্বার সিস্টেমের এই সেকেন্ড পার্টের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, যেমন কমপ্লিমেন্টের পার্ট জানতে হবে। তারপরে আমরা যে কনভার্সনগুলো আগের দিন পড়েছিলাম বা আগের ভিডিওতে তোমরা যে কনভার্সনগুলো পড়েছিলে সেই কনভার্সনগুলোরই কিন্তু বেশ কিছু পার্ট আমাদের এই ভিডিওতেও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাছাড়া আমরা কমপ্লিমেন্টের মধ্যে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের বিভিন্ন যে বিয়োগগুলো করতে হয় বা টুস কমপ্লিমেন্টের সাহায্যে যে বিয়োগগুলো করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। আর কি পড়বো চলো একটু দেখেই নিই, এখানে লেখা আছে যে আর কি পড়বো। আর পড়বো হচ্ছে আমাদের সাইন ম্যাগনিটিউড মেথড পড়বো। আর কি পড়বো, আর হচ্ছে সাইন কমপ্লিমেন্ট মেথড পড়বো। এগুলো কোথায় ইউজ করা হয় সেটা তো যখন পড়বো তখন বলেই দেবো। আর হচ্ছে কি আরেকটা জিনিস, যেটা বিভিন্ন ধরনের কোডিং পদ্ধতি হয়, মানে বাইনারিতে বিভিন্ন ধরনের বাইনারি পদ্ধতি হয় যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সংখ্যা বা ডিজিট যেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, তো সেইগুলোও কিন্তু জানবো। যেমন BCD হয়, ASCII হয়, এইগুলো কোডগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং সেগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কেও জানবো। তো চলো প্রথমে আমাদের কনভার্সনগুলোর মধ্যে যে কনভার্সনগুলো বাকি ছিল সেগুলো একটু বলি। কনভার্সন আমরা বাইনারি থেকে ডেসিমেল করেছিলাম, আবার ডেসিমেল থেকে বাইনারিও কমপ্লিট করেছিলাম, তারপরে ডেসিমেল থেকে অক্টাল করেছিলাম, আবার অক্টাল থেকে ডেসিমেলও করেছিলাম। সেমভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করেছিলাম, আবার সেটার উল্টো প্রসেসও করেছিলাম। এগুলো আমরা আগের ভিডিওতে কভার করেছিলাম, কিন্তু তোমরা ভালো করে দেখো, আমি বলেছিলাম ডেসিমেলটা পিলার হিসেবে কাজ করে, তো আমরা কিন্তু ওই ডেসিমেলকে নিয়েই পুরো প্রসেসটা কমপ্লিট করেছিলাম। কিন্তু আমাদের যদি ডিরেক্টলি এরকম ধরনের কোশ্চেন থাকে যে কোথাও বললো অক্টাল থেকে ডিরেক্টলি আমাদের হেক্সাডেসিমেলে যেতে হবে, ঠিক আছে, অক্টাল থেকে আমাদের ডিরেক্টলি হেক্সাডেসিমেলে যেতে হবে। এবার সেক্ষেত্রে এই যে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি, এটা কিন্তু আমরা দুটো প্রসেসে যেতে পারি। একটা হচ্ছে নর্মাল, যেটা আমরা যেটা আর কি লেন্দি প্রসেস, সেটা। আরেকটা হচ্ছে শর্ট প্রসেস। তো লেন্দি প্রসেসের মধ্যে কিভাবে হয়, লেন্দি প্রসেসের মধ্যে অক্টাল নাম্বারটাকে প্রথমে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করব, দেন তারপরে ডেসিমেল নাম্বারটাকে হেক্সাডেসিমেল নাম্বারে নিয়ে যাব। এটা হচ্ছে একদম লং প্রসেস, যেই প্রসেসে তোমরা যে অক্টাল নাম্বারটা দেবে সেই অক্টাল নাম্বারটাকে প্রথমে ডেসিমেলে নেবে, দেন ডেসিমেল নাম্বারটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাবে। এই প্রসেসগুলো কিন্তু তোমরা জানো, তাই এই প্রসেসটা আমি আর করছি না। আমরা যেটা করব, ডিরেক্টলি আমরা শর্ট মেথডে পুরো জিনিসটা করব। এবার এই শর্ট মেথডটা করার জন্য আমাদেরকে কিন্তু কিছু সংখ্যার বাইনারি জানতে হবে। এবার কি কি সংখ্যার বাইনারি জানতে হবে, দেখো হেক্সাডেসিমেল পর্যন্ত আমাদের কত ধরনের ডিজিট লাগতে পারে। যেমন ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত লাগছে, বাইনারিতে যেমন ধরো বাইনারিতে তো নিয়ে যাব, তো বাইনারিটা আমি আর ধরছি না। এবার অক্টালের ক্ষেত্রে যদি বলি, তাহলে অক্টালের ক্ষেত্রে আমাদের 0 থেকে 8 পর্যন্ত লাগছে। আর হেক্সাডেসিমেলে যদি বলি তাহলে 0 থেকে 9 পর্যন্ত, অ্যান্ড দেন A থেকে F পর্যন্ত। এবার A থেকে F পর্যন্ত মানে A হচ্ছে গিয়ে 10 আর F হচ্ছে 15, তার মানে মোটমাট কথা আমাদের 15 পর্যন্ত যদি বাইনারি কোড মনে রাখতে পারি আমরা, তাহলেই কিন্তু আমরা এই শর্ট প্রসেসটা খুব ইজিলি করতে পারবো। এবার চলো এই মনে রাখার কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা বলি। দেখো
আমরা তো নর্মালি 15কে এরকমভাবে বাইনারি করে নিয়ে মানে বাইনারিতে কনভার্ট করতে পারি। 7 2 14 1, আবার 2 দিয়ে করলে 3 1, তারপরে আবার 2 দিয়ে করলে 1 1 এরকম। তাহলে 15-এর বাইনারি আমাদের 1 1 1 1 এরকমভাবেও আমরা বাইনারি করতে পারি। কিন্তু পরীক্ষার সময় তো আমাদের হাতে অত সময় থাকবে না যে ডিজিটটা বলবে সেই ডিজিটটার বাইনারি বের করব, করে তারপরে আমরা পুরো প্রসেসটায় যাব। এটা আমাদেরকে মনে রাখতে হবে একটা ছকের মাধ্যমে। যেমন ধরো আমি যদি বলি যে 0-র বাইনারি কত হবে, 0-র তো আর কোনো আলাদা করে বাইনারি হয় না, তাহলে 0-র বাইনারি অনলি 0ই হবে। একটু ফাঁকা করে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো 0-র যে বাইনারি সংখ্যা হয় সেটা কিন্তু শুধু 0ই হয়, ঠিক আছে? এবার যদি আমি 1-এর কথা বলি তাহলে 1-এর বাইনারি কত হয়? 0 আর 1-এর তো আলাদা করে বাইনারি হয় না, 0 1-এর বাইনারি 0 1ই হয়। এবার যদি 2-এর ক্ষেত্রে চলে যাই তাহলে 2-এর ক্ষেত্রে কি হবে? 2-এর ক্ষেত্রে জিনিসটা কিন্তু দুটো ঘরকে নেবে। 2-এর ক্ষেত্রে জিনিসটা হয়ে যাবে 1 0। তোমরা দেখবে 2-এর বাইনারি করলে 2কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো 1 হয় আর এটা 0 হয়ে যায়, তো এটাকে উল্টো করে লিখলে 10 হয়। তাহলে 2-এর বাইনারি আমাদের কি হবে? 10 হবে। মোটামুটি তোমাকে 3-র বাইনারি পর্যন্ত জানতে হবে, তারপরের গুলো তোমরা ওই প্রসেসেই বানাতে পারবে। কিভাবে বানাতে পারবে সেটাও বলবো। ধরো 3 লিখলাম, এবার 3-এর বাইনারি কি হয়? দুটো 1 হয়। 3-এর বাইনারি এখানে বের করে দেখবে, একটা 1 এখানে 1, দুটোকে উল্টো দিক থেকে লিখলে 1 1, তাহলে 11 হয়। মানে 11 হয় না, অ্যাকচুয়ালি 11 বলাটা ভুল। কেউ যদি তোমাকে 11 বলে বা 10 বলে সেটা কিন্তু ভুল, সেটা আমরা নর্মাল ডেসিমেলে বলে থাকি। এখানে যদি বলতে হয় তাহলে 1 0 বলতে হবে আর 1 1 বলতে হবে। এবার তুমি যদি মনে রাখার জন্য বা নিজের বোঝার জন্য বলো সেটা আলাদা, কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল যে আমি 10 বলছি বা ধরো 101কে আমি 101 বলছি, এইভাবে রিপ্রেজেন্ট করাটা কিন্তু ভুল। তুমি মনে রাখার জন্য বলতেই পারো যে হ্যাঁ 3-এর বাইনারি 11, কিন্তু এরকম ভাবে কিন্তু বলে না। মনে রাখার জন্য তুমি বললে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট হবে? 3-এর বাইনারি হবে 1 1, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আমি কেন লিখেছি? এই জিনিসগুলো আমি লিখেছি যাতে করে আমি ধরো এই যে এই জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোকে আমি 4টে বিটে রিপ্রেজেন্ট করব। এই 4টে বিটে যখন রিপ্রেজেন্ট করব তখন আমি যদি এরকম বলি যে 0 5 লিখলাম আর 5 লিখলাম, দুটো নিশ্চয়ই আলাদা হবে না, দুটো সেমই রেজাল্ট দেবে। তাহলে আমি যদি এখানে 1 0 না লিখে আমি যদি সামনে দুটো 0 দিয়ে 1 0 লিখি তাহলে কি রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে? কোনোদিনও রেজাল্ট চেঞ্জ হবে না, বরঞ্চ সেম থাকবে। কিন্তু আমি যদি এই 10টাকে সামনে লিখে পেছনে দুটো 0 বসাই তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ভ্যালু আর সেম থাকছে না। তাহলে 0 যদি আমি সামনের দিকে অ্যাড করি তাহলে যতই অ্যাড করি না কেন ভ্যালুটা আমার সেমই থাকবে, আর 0 যদি আমি পেছন দিকে অ্যাড করি তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা সেম থাকবে না, এটা মনে রাখবে। এবার দেখো তুমি মনে রাখবে যে 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে আমাদের এরকম দুটো দুটো করে সংখ্যা লিখবো আমরা, 0 0 0 1 1 0 1 1 এরকম। এবার যখনই আমাদের 4 চলে আসলো তখনই কি হবে বলো তো? তখনই আমাদের এটা 1 0 0 হয়ে যাবে। আবার দেখো লাস্টে সেই 0 0তে গিয়েই ঠেকেছে প্রথমে যেটা ছিল, ঠিক আছে? তারপরে 5-এ যদি আমি বলি তাহলে 5-এর ক্ষেত্রে এখানে 1টা যেমন ছিল তেমনই রাখতে হবে আমাদের, তারপর 0 1-এ কনভার্ট হয়ে যাবে। দেখো 0 0 প্রথমে আমি কি বলেছিলাম, এইটা মনে রাখা ইম্পর্টেন্ট, 0 0 0 1 1 0 1 1, এই 4টে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু পুরো টেবিলটাই মাথায় রাখতে পারবো। তারপর 6-এর ক্ষেত্রে আমরা কি লিখবো? 6-এর ক্ষেত্রে লিখবো 1টা যেমন আছে তেমন 0 0 0 1, তারপরে 1 0, তারপরে কি হবে 7-এর ক্ষেত্রে 1 1 1, দেখো 0 0 0 1 1 0 1 1, সেই একই জিনিসের কিন্তু আবার রিপিটেশন হচ্ছে, ঠিক আছে? এরপরই যখন 8 চলে আসবে তখন দেখবে জিনিসটা এখানে যেমন আমরা 100 লিখেছিলাম তখন জিনিসটা কি হয়ে যাবে? তখন জিনিসটা হয়ে যাবে
চারটে ডিজিটের, মানে এর সামনেও একটা করে আমাদের ডিজিট দিতে হবে, তখন আমাদের ডিজিট হয়ে যাবে 100-এর পর প্রথমে আমাদের 00 দিয়ে শুরু হয়েছে, তারপরে 100 দিয়ে হলো, তারপরে আমাদের এটা কিসে চলে আসলো, 1000-এ চলে আসলো। এরপর আমাদের এরকমভাবেই কিন্তু যাবে, এরকমভাবেই কিন্তু আমরা প্রত্যেকটার বাইনারি বার করতে পারি। অনেক জায়গায় তোমরা এরকম দেখবে যে এরকমভাবেও অনেকে বোঝায় যে 2 টু দি পাওয়ার 0 এইটাকে ধরবো, 2 টু দি পাওয়ার 1 এটাকে ধরবো, 2 টু দি পাওয়ার 2 এটাকে ধরবো, আর 2 টু দি পাওয়ার 3 এটাকে ধরবো। ঠিক আছে, এবার 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাই জন্য দেখো ডিজিটগুলো যখন আমরা লিখছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আবার একটা 0 আবার একটা 1, এরকমভাবে কিন্তু 0 1 এরকম করতে করতে গেছে। আমি তো 15 পর্যন্ত লিখিনি, পুরোটা লিখলে তোমরা বুঝতে পারতে যে 0 1 0 1 এরকম করতে করতেই গেছে। এবার 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু কি, 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু কিন্তু 2, যার কারণে দেখো দুটো 0 লিখেছে, দুটো 1 লিখেছে। ঠিক আছে, আবার দুটো 0 লিখেছে, আবার দুটো 1 লিখেছে। এরপর 2 টু দি পাওয়ার 2 এর ভ্যালু হচ্ছে 4। এবার আমি যদি এখানে জিরোগুলো বসিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নেই, আমি জিরোগুলো বসিয়ে দিচ্ছি। দেখো যখন 4 লিখলাম তাহলে কত হবে, চারটে 0 চারটে 1 হবে। তাহলে দেখো প্রথমে একটা 0, তারপরে একটা 0, তারপরে একটা 0, তারপরে একটা 0, টোটাল চারটে 0 লিখেছে। আবার দেখো এখানে 1 2 3 4, চারটে 1 লিখেছে। দেখো এখানে চারটে 1 লিখেছে। ঠিক আছে, এরপরে যেটা আসে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8 যখন, তখন এই পুরো যে 7 পর্যন্ত, এই 7 পর্যন্ত ভ্যালুতে কি বসবে, আমাদের প্রত্যেকটাতে 0 বসে যাবে। তার মানে টোটাল 8টা 0 হবে, 8টা 1 হবে। এরকমভাবে আমরা যদি আরও, এখানে তো আমি 4টে বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এখানে যদি 6টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতাম তাহলেও কিন্তু এভাবেই যেত। একদম যে লাস্ট বিটটা হতো সেটাকে আমরা 1 বলবো, যেখানে একটা 0 একটা 1 এরম করে যাবে। তারপরে যে বিটটা থাকবে যেটা 2 টু দি পাওয়ার 1, সেখানে একটা 0 দুটো 0 দুটো 1 করে যাবে। তারপর 2 টু দি পাওয়ার 2 যে বিটটা থাকবে সেটা হচ্ছে 4, সেটাকে আমরা চারটে 0 চারটে 1 এরম করতে করতে নিয়ে যাবো। আবার পরে চারটে 0 হবে, আবার চারটে 1 হবে। আর 2 টু দি পাওয়ার 3 নাম্বার যে বিটটা, সেখানে 8টা 0 8টা 1। এরপর যদি আমি আরেকটা বিট লিখতাম সেটাকে 2 টু দি পাওয়ার 4 লিখতাম, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে যে আমাদের এই বাইনারি কোডটা হতো সেটা কি হতো, 16টা 0 হতো, দেন এগেন 16টা 1 হতো। এভাবেই কিন্তু আমরা পুরো চার্টটা কমপ্লিট করেছি। নেক্সট পেজে দেখো, তোমাদের আরও ভালো বুঝতে সুবিধা হবে। এখানে আমি যখন 0-র কথা বললাম তখন কি বলেছিলাম, 0 মানে অনলি 0 হয়। দেখো সব কটা বিটে আমাদের 0 0 করে আছে। তারপর যখন আমি 1-এর কথা বললাম তাহলে কি বললাম, 1-এর তো আর কিছু হয় না, তাই 1ই বসে গেল। বাদ বাকিগুলো দেখো সব 0 আছে। তারপরে দেখো 2-এর জন্য 1 0, 3-এর জন্য 1 1, বোঝা গেছে এই পর্যন্ত। এরপরই 0 0 থেকে কি হয়ে গেল, 100 হয়ে গেল। 100-এর পর আবার সেই 100-এর পর 0 1 এইদিকে লাস্টে, তারপরে 1 0, তারপরে 1 1, এরমভাবে কিন্তু আমি পুরো 15 পর্যন্ত কমপ্লিট করেছি। এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে, এইটা ছিল হচ্ছে আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 0, এটা ছিল 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3। তার মানে এখানে একটা 0 একটা 1, দেখো সব কটার ক্ষেত্রে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরম করে লাস্ট পর্যন্ত দেখো 0 1-এ গিয়ে থেমে গেছে। ঠিক আছে, কারণ আমি আর লিখিনি তাই। এরপরেও হয় যেগুলো হবে সেগুলো, এখানে তো 15 পর্যন্ত লেখা আছে, যত নাম্বার আছে তত নাম্বারে যদি তুমি বাইনারি বের করো লাস্ট বিটটাতে কিন্তু এরকম 0 1 করতে করতে যাবে। তারপর দেখো 2 টু দি পাওয়ার 1 মানে 2, বলেছিলাম কি দুটো 0 দুটো 1 করে যাবে, দুটো 0 দুটো 0 দুটো 1। দেখো লাস্টে গিয়েও দুটো 0 দুটো 1 এরকমভাবে এসেছে পুরোটা। তারপরে 2 টু দি পাওয়ার 2 মানে 4, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8। 2 টু দি পাওয়ার 2 মানে যে 4, তাহলে সেখানে কি হচ্ছে, চারটে 0 আছে দেখো, তারপরে আবার চারটে 1, লাস্টেও দেখো চারটে 0 দিয়ে ডিনোট করেছে, চারটে 1 দিয়ে ডিনোট করেছে। আর 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 8টা 0 8টা 1। দেখো প্রথম 8টা 0 আছে, তারপরে 8টা সবগুলো 1 আছে। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এরকমভাবে চার্টটা বানালাম। তাহলে 3টে ডিজিট দিয়ে যদি চার্ট বানাতে হয় তাহলে সেটাও একটু বলে দিই।
কারণ 3টে ডিজিট আর 4টে ডিজিট দিয়েই আমাদের লাগবে। কেন 3টে ডিজিট আর 4টে ডিজিট দিয়ে লাগবে সেটাও তোমরা আশা করি বুঝতে পারছো। কারণ 8-এর ক্ষেত্রে যদি আমি বলি যে অক্টালের বেস 8, তাহলে 2 টু দি পাওয়ার n করে যদি ভাবি তাহলে কটা করে বিট লাগছে? 3টে করে লাগছে না বিট? আবার হেক্সাডেসিমেলের বেসের কথা যদি ভাবি তাহলে 16, তাহলে 2 টু দি পাওয়ার n হিসাব করে যদি ভাবি তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে কটা বিট লাগছে? 4টে বিট লাগছে। বোঝা গেছে? আচ্ছা, এবার এরকম 3টে করে যদি করতে হয় তাহলে 0 0 0 এরকম ভাবে যাবে, তারপর 0 0 1 আসবে, তারপর 0 1 0 আসবে, তারপর 0 1 1 আসবে। ঠিক আছে, তারপর কি আসবে? 1 0 0 আসবে, তারপর 1 0 1 আসবে, তারপর 1 1 0 আসবে, অ্যান্ড দেন 1 1 1 আসবে। ওভাবেই আমি লিখলাম, যেহেতু আমার মুখস্থ হয়ে গেছে বলে আমাকে আর ওই 0 1-এর ফরম্যাট করে লিখতে হয় না, আমি ডিরেক্টলি লিখে দিয়েছি। বা তোমরা চাইলে এই চার্টটা পরীক্ষা হলে সাইডে বানিয়ে নিয়েও করতে পারো, অথবা যদি তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই, তোমরা ডিরেক্টলি তাহলে ভ্যালু দেখে নাম্বারগুলো লিখে দিতে পারবে। তো চলো, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে কনভার্সন বিটুইন অক্টাল টু বাইনারি। তাহলে অক্টাল নাম্বার থেকে, অক্টাল নাম্বার হচ্ছে 8, আর ডিরেক্টলি আমরা বাইনারিতে যাব। তো ডিরেক্টলি তো আমরা কিভাবে যাব সেটা শিখবই। তার আগে নর্মাল যে প্রসেসটা সে তো তোমরা বাড়িতে করে দেখবে, যে আমি এখানে যে প্রসেসে করছি সেই প্রসেসের সাথে তোমরা বাড়িতে যেভাবে করছো, মানে এইভাবে প্রথমে অক্টাল থেকে ডেসিমেলে যাবে, দেন ডেসিমেল থেকে বাইনারিতে যাবে। তোমরা বাড়িতে করে দেখবে যে এই প্রসেসে গেলেও সেম রেজাল্ট আসছে কিনা। আমি তো এখানে দেখাচ্ছি না, তোমরা বাড়িতে এই প্রসেসটা করে দেখে নেবে যে এখন আমি যে প্রসেসে করছি সেই প্রসেস আর এই প্রসেসের রেজাল্ট সেম আসছে কিনা। দেখো, প্রথমেই আছে 4 3 2 6 5। ঠিক আছে, এই 5খানা আমাকে নাম্বার দিয়েছে এবং বলে দিয়েছে এই সংখ্যাটা আপনার অক্টালে আছে। এই সংখ্যাটা আপনার কোথায় আছে? অক্টালে আছে। এটাকে আপনাদের কোথায় নিয়ে যেতে হবে? এটাকে আপনাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। এবার বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য আমি কি বলেছিলাম? প্রত্যেকটা ডিজিটের জন্য আমাদেরকে কিন্তু 3টে করে বিট বানাতে হবে। কারণ অক্টালের কি, অক্টালের বেস 8, আগেই বলে আসলাম। 8 মানে কটা করে বিট লাগবে? আমাদের 3টে করে বিট লাগবে। তাহলে 4 এর জন্য 3টে, 3 এর জন্য 3টে, 2 এর জন্য 3টে, তারপর 6 এর জন্য 3টে, আর 5 এর জন্য 3টে। তাহলে এখানে আমি যেটা লিখবো সেটা 4 এর জন্য হবে, এখানে আমি যেটা লিখবো সেটা 3 এর জন্য, এখানে 2 এর জন্য, এখানে 6 এর জন্য, এখানে 5 এর জন্য। তাহলে দেখো 4 এর বাইনারি কি ছিল? 4 এর বাইনারি আমরা পেয়েছিলাম 100, তাই 100 লিখলাম। 3 এর বাইনারি কি পেয়েছিলাম? 3 এর বাইনারি পেয়েছিলাম 1 1। এবার 1 1 লিখলে তো হবে না, 1 1 এর আগে একটা 0 বসাতে হবে, কারণ 3টে বিটে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তারপরে 2 এর বাইনারি কি পেয়েছিলাম? 1 0। কিন্তু 1 0 লিখলে তো হবে না, আমাদের 3টে বিটে রিপ্রেজেন্ট করতে হবে, তাই সামনে একটা আমি 0 বসাবো। কারণ ভ্যালু তো আর আমি চেঞ্জ করতে পারি না, ভ্যালু আমাকে 2ই রাখতে হবে, কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে 3টে বিটে, তাই জন্য আমি সামনে একটা 0 অ্যাড করলাম। এরপর দেখো 6 এর জন্য কি? 1 1 0। আর 5 এর জন্য কি? 5 এর জন্য হচ্ছে 1 0 1। এই হচ্ছে আমাদের পুরো কোডটা কিন্তু বাইনারিতে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? 1 0 0 0 1 1, তারপরে আবার 0 1 0, নেক্সট এগেন 6 এর জন্য 1 1 0, তারপরে 5 এর জন্য 1 0 1। তাহলে এই যে সংখ্যাটা আমাকে দিয়েছিল 4 3 2 6 5, অক্টাল সংখ্যা দিয়েছিল, তার বাইনারি সংখ্যা কত হবে? তার বাইনারি সংখ্যাটা হবে এই নাম্বারটা। একদম সোজা প্রসেস। এই যে এই চার্টটা যে দেখতে পাচ্ছ, এই চার্টটা যদি তোমরা ঠিকঠাকভাবে মুখস্থ করে নাও, বা মানে মুখস্থ না, যদি তোমরা বুঝে নাও ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু আর মুখস্থ করার কোনো কথাই আসছে না। আর যদি একান্তই সেটা না পারো, তাহলে ওই 15 পর্যন্ত এই ভ্যালুগুলোকে একটু বারবার করে রিভাইজ করতে থাকো বাড়িতে, যাতে করে কিনা তোমাদের
ওই যখন নাম্বারগুলো দেখবে তখন অন্তত মনে পড়ে যে কোনটা কোন নাম্বারের জন্য আসছে। নেক্সট দেখো, নেক্সট আমরা ঠিক এই একই প্রসেসটা বাইনারি থেকে অক্টালে করব। বাইনারি থেকে অক্টাল মানে এই যে বাইনারি দিয়ে দিয়েছে 1101111.11110 এই আমাদের দিয়ে দিয়েছে। তাহলে অক্টালের ক্ষেত্রে কটা বিট করে নিতে হয় আমাদের? 3টে বিট করে নিতে হয়, কারণ অক্টালের বেস 8 হয়। তাহলে 3টে বিট করে ভাগ করব। 3টে বিট করে ভাগ করলে যদি আমাদের পয়েন্টটা না থাকতো তাহলে আমরা কোথা থেকে শুরু করতাম? তাহলে আমরা এই পেছন দিক থেকে শুরু করতাম। যেহেতু পয়েন্ট আছে তাই পয়েন্টারটা আমরা পরে দেখব, আগে আমরা পয়েন্টের আগে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার উপর ফোকাস করব। তো প্রথমে দেখো পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে সেটাকে পেছন দিক থেকে আমরা 3টে বিটে ভাঙতে ভাঙতে যাব। তো প্রথমের জন্য এই বিটটা, এই বিটটা আর এই বিটটা, তাহলে এই 3টে নিয়ে একটা বিট তৈরি হলো, ঠিক আছে। তারপরে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাহলে এইটা নিয়েও একটা সংখ্যা আমাদের তৈরি হবে। তারপরে এই যে 1টা আছে, এই 1টাকে তো আর শুধু রাখা যাবে না, তাহলে এটাকেও আমাকে 3টে বিটে বানাতে হবে। এই যে 3টে বিটে বানালাম, তাহলে এই বিটগুলো তো আর ফাঁকা রাখতে পারবো না, এই বিটগুলোতে আমাদের কি দিতে হবে? 0 বসাতে হবে। তাহলে এটাও একটা নাম্বার তৈরি হলো। দেখো 001 মানে কিন্তু আলটিমেটলি 1কেই বোঝাচ্ছে। তারপর 100 কাকে বোঝাচ্ছে? 100 কিন্তু 5কে বোঝায়। আর 111 কাকে বোঝায়? 7কে বোঝায়, ঠিক আছে। এরপর পয়েন্ট যেমন আছে তেমন আমি বসিয়ে দেব, ঠিক আছে। এবার পয়েন্টের পরের সংখ্যাটার কথা আমি বলি। পয়েন্টের পরের সংখ্যাটাও অনেকের মনে হতে পারে যে পেছন দিক থেকে আমরা যদি ভাগ করতে করতে আসি, কিন্তু পেছন দিক থেকে কিন্তু আমরা পয়েন্টের যে পরের যে নাম্বারটা আছে সেটাকে কিন্তু পেছন দিক থেকে যদি আমরা ডিজিট ওয়াইজ ডিভাইড করতে করতে আসি তাহলে আমাদের ভুল হবে। কারণ আমরা যখন এরকম পয়েন্টের পরে 5.2 লিখতাম, ঠিক আছে, তাহলে 5.2 এর যদি আমি 5.200 লিখতাম তাহলে দুটো তো সেমই হতো। আমি কি কোনোদিনও এটা লিখতাম যে 5.02? তাহলে তো আমার এই দুটোর ভ্যালুই পুরো চেঞ্জ হয়ে যেত। এটা তো আর আমি করতে পারি না। তাহলে আমাকে যদি 0 অ্যাড করতে হয় তাহলে পেছন দিকে অ্যাড করতে পারবো, আমি সামনের দিকে অ্যাড করতে পারবো না, কারণ সামনের দিকে ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র কিন্তু পয়েন্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে আমরা পয়েন্টের পরে যে নাম্বারটা থাকবে সেটাকে কেমনভাবে ভাগ করব? সামনের দিক থেকে 3টে করে ডিজিটে ডিভাইড করব, ঠিক আছে। তাহলে এই 101 এর জন্য কত হলো? 5 হলো। আর এই 110 এর জন্য কত হলো? 6 হলো। তাহলে আমাদের আলটিমেটলি নাম্বারটা কত আসলো? 157.56। এটাই হচ্ছে আমাদের সমতুল্য অক্টাল সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সটটা করি, দেখি কি বলেছে। দেখো এটাকে বলেছে ABCD9, এটা বলেছে, ঠিক আছে। এবার যেহেতু এর বেস 16, তাহলে যে সংখ্যাগুলো আমাকে দিয়েছে সেই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কতগুলো বিটের প্রয়োজন? 4টে করে বিটের প্রয়োজন। তাহলে A একটা আলাদা, B একটা আলাদা, C একটা আলাদা, D একটা আলাদা, 9 একটা আলাদা ডিজিট। তাহলে এর জন্য আমাদের কটা লাগবে? 4টে লাগবে। B এর জন্য আমাদের কটা লাগবে? 4টে লাগবে। C এর জন্য আমাদের কটা বিট লাগবে? 4টে বিট লাগবে। D এর জন্য আমাদের 4টে বিট লাগবে। অ্যান্ড দেন 9 এর জন্য আমাদের 4টে বিট লাগবে। এটা 9 এর জন্য, এটা D এর জন্য, এটা C এর জন্য, এটা B এর জন্য, এটা এর জন্য। তাহলে A মানে কত? A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13। তাহলে 10 যদি হয় তাহলে 10-এর বাইনারি কত? 1010, ঠিক আছে। 10-এর বাইনারি 1010। তারপরে 11-র বাইনারি 1011, 12-র বাইনারি হচ্ছে 1100। আর 13-র বাইনারি কি? 13-র বাইনারি হচ্ছে 1101। আর 9-এর বাইনারি কি? 9-এর বাইনারি হচ্ছে 1001, ঠিক আছে।
তাহলে এবার যদি আমি পুরো সংখ্যাটাকে লিখি তাহলে কি আসবে, আমার এ এর জন্য আসবে 1010, বি এর জন্য আসবে 1011, সি এর জন্য আসবে 1100, ডি এর জন্য আসবে 1101, আর 9 এর জন্য কি আসবে 1001। তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের কিসে আসলো, বাইনারিতে চলে আসলো। একদম সহজ করে বুঝিয়ে দিলাম। এই যে এর ভ্যালু এখানে যা থাকবে 10, তাহলে 10-এর ভ্যালু 1010 সেটাই লিখেছি। বি এর ভ্যালু 11, তাই 1011। এরকমভাবে পুরো চারটা যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সোজা, তোমাকে কোনো রকম কোনো ক্যালকুলেশন করতেই হচ্ছে না। এরপর দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমেল। বাইনারি নাম্বারটা কি আছে 11011011, এই নাম্বারটা আছে। তাহলে আমি কি বলেছি যে 4টে বিটে করে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে এটা তো আর পয়েন্ট নেই, তাহলে আমাদের পেছন দিক থেকে ভাঙতে হবে। পয়েন্ট থাকলে সামনের দিক থেকে, আর পয়েন্ট না থাকলে পেছন দিক থেকে আমরা 4টে বিট বা 3টে বিটে রিপ্রেজেন্ট করতে করতে আসবো। তাহলে 1 2 3 4, 4টে আসলো এখানে, তারপরে 1 2 3 4, তাহলে এখানে আসলো। তারপরে দেখো একটা বিট পড়ে রয়েছে, এবার একটা বিটে তো আর রাখা যাবে না, সেটাকে আমাদের 4টে বিটে রিপ্রেজেন্ট করতে হবে। এবার এই 4টে বিটে রিপ্রেজেন্ট করার জন্য এই 3টে বিটকে আমি ফাঁকা রাখবো না, এই 3টে বিটে আমি 0 অ্যাড করে দেবো। তাহলে এইটার জন্য আমাদের ভ্যালু আসলো 1, তারপরেরটার জন্য আমাদের ভ্যালু আসলো 11। দেখো 1011 এর ভ্যালু কি, 1011 এর ভ্যালু 11, তারপরের ভ্যালু কি আমাদের, তারপরের ভ্যালু 111, তাহলে 111 এর ভ্যালু কি 7। তাহলে আমাদের এই বি 11 এর ভ্যালু আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি তো। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 1 বি 7, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট আমাদের বলেছে দেখো অক্টাল থেকে আমরা কিসে নিয়ে যাব, হেক্সাডেসিমেলে নিয়ে যাব। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে আমাদেরকে অক্টাল যে নাম্বারটা আছে সেটাকে প্রথমে বাইনারিতে নিতে হবে, তারপর বাইনারি যে নাম্বারটা আছে সেটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ডিরেক্টলি করছিলাম যে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, কিন্তু এখানে আমরা কি করছি, এখানে আমরা দেখো ডিরেক্টলি অক্টাল থেকে হেক্সাডেসিমেল দিয়ে দিয়েছে, তাহলে ডিরেক্টলি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া সম্ভব নয়। তাই জন্য আমরা কি করব, অক্টাল থেকে প্রথমে বাইনারি নাম্বারে যাব, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। তাহলে অক্টাল থেকে, অক্টাল যে নাম্বারটা দিয়েছে আমাকে 523.54, তাহলে এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা কিসে আছে, অক্টালে আছে তো। তাহলে অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে সংখ্যাগুলোকে আমি কটা বিটে রিপ্রেজেন্ট করব, 3টে। তাহলে 5 এর জন্য 3টে লিখব, 2 এর জন্য 3টে লিখব, তারপর 3 এর জন্য 3টে বিটে রিপ্রেজেন্ট করব, তারপর পয়েন্টটা যেমন আছে তেমন বসে যাবে। দেন আমরা কি করব, 5 এর জন্য আবার 3টে লিখব, আর 4 এর জন্য 3টে লিখব। 5 এর জন্য 101, 2 এর জন্য 10, এবার এই ঘরটা কি ফাঁকা রাখবো, এখানে 0 বসিয়ে দেবো। 3 এর জন্য 11, এবার এই ঘরটা ফাঁকা রাখবো না, এই ঘরে 0 বসাবো। এবার দেখো 5 এর জন্য 101 হয়, আর 4 এর জন্য কি হয়, 4 এর জন্য হয় 100। তাহলে আমাদের বাইনারি সংখ্যায় যদি রিপ্রেজেন্ট করি নাম্বারটাকে তাহলে কি হবে 101, তারপরে 010, তারপরে 011, তারপর পয়েন্ট যেমন আছে তেমন বসাবো। দেন কি করব, 101 লিখবো আর 100 লিখবো। তাহলে এই যে পার্টটা গেল, এই পার্টটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা বলবো যে এটা বাইনারিতে রিপ্রেজেন্ট হয়েছে। কিন্তু আমাদের তো বাইনারি চাইনি, আমাদের কিসে চেয়েছে, হেক্সাডেসিমেলে। এই যে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব, তাহলে হেক্সাডেসিমেলের আমাদের বেস কত, হেক্সাডেসিমেলে আমাদের বেস হচ্ছে 16। তাহলে 16 মানে আমাদের কটা বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 4টে করে বিটে রিপ্রেজেন্ট করতে হবে। এবার সংখ্যাটা হচ্ছে আমাদের এইটা, পয়েন্টের আগে কোথা থেকে মানে ভাগ করতে করতে আমরা আসি,
পয়েন্টের আগে আমরা হচ্ছে পেছন দিক থেকে ভাগ করতে করতে আসি, আর পয়েন্টের পরে সামনের দিক থেকে আমরা ভাগ করতে করতে যাব। তাহলে পয়েন্টের পরের থেকে যদি আমি 1 2 3 4 এইখানে আসবে, তারপর 1 2 3 4 মানে এইখানে আসবে। এবার বাকি এই যে সংখ্যাটা আছে 1, বাকি যে 1টা পড়ে আছে সেটাকে তো আর আমি এরকমভাবে 3টে সংখ্যায় রেখে দিতে পারি না, সেটাকে আমাদের 4টে সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে 4টে সংখ্যায় যদি আমি নিয়ে যাই তাহলে এই 3টে ঘর কি করতে হবে, 0 অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো, এবার পয়েন্টের পরের কথাটা বলছি। পয়েন্টের পরের কথা যদি আমি বলি তাহলে 1 2 3 4 4টে নাম্বার এখানে চলে গেল, আর 2টো নাম্বার এখানে পড়ে আছে। এই 2টো নাম্বারকে তো আর রাখলে হবে না, আমাদেরকে কটায় নিয়ে যেতে হবে, 4টেতে নিয়ে যেতে হবে। তাহলে আরও 2টো যে ঘর থাকবে সেই 2টো ঘরে কি বসাবো, 0 বসাবো। ঠিক আছে, তাহলে এই নাম্বারটার জন্য আমাদের কত আসবে, এই নাম্বারটার জন্য আমাদের ডেসিমেলে আসবে 1, তারপর এটার জন্য আমাদের কত আসবে, এটার জন্য আমাদের আসবে 5, এটার জন্য কত আসবে, এটার জন্য আমাদের আসবে 3, তারপরে পয়েন্ট যেমন আছে তেমন বসে যাবে। 1011 এর ভ্যালু কত, এগুলো কিন্তু আমরা হেক্সাডেসিমেলে বলছি। 1011 এর ভ্যালু কত, 1011 এর ভ্যালু হচ্ছে 11, কিন্তু হেক্সাডেসিমেলে তো আর আমরা 11 লিখি না। হেক্সাডেসিমেলে 11 মানে কি, এ মানে যদি 10 হয়, বি মানে তাহলে 11, তাহলে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা বি এর ভ্যালু হবে। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, 153.B। এইটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করলে এইটা আসে। নেক্সট চলো, নেক্সট আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল বের করি। তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টাল বের করতে গেলেও আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারিতে যাব, দেন বাইনারি থেকে অক্টালে যাব। দেখো হেক্সাডেসিমেলে কি আছে, A75, এবার এর জন্য হবে আলাদা, 7 এর জন্য হবে আলাদা, 5 এর জন্য। এবার 16 থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, 16 এর জন্য আমাদের বিট সংখ্যা কত হবে, 4, তাহলে 4টে করে বিটে রিপ্রেজেন্ট করতে হবে। এর জন্য 4টে বিট নিলাম, 7 এর জন্য 4টে বিট নিলাম, 5 এর জন্য 4টে বিট নিলাম। ঠিক আছে, এর ভ্যালু কত, 10, 7 এটা, আর এটা 5। দেখো 10 যদি করি তাহলে 10 এর ভ্যালু কত হবে, 10 এর ভ্যালু হবে 1010। 7 এর জন্য যদি করি 7 এর ভ্যালু 111 হয়। এবার এই ঘরটা তো আর ফাঁকা রাখবো না, এখানে 0 বসাবো। আর 5 এর ভ্যালু কি হয়, 101 হয়। এবার এই ঘরটা ফাঁকা রাখবো না, এখানে 0 বসাবো। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেছি। বাইনারি সংখ্যা কি পেয়েছি, 1010, তারপরে 0111, তারপরে 0101, এটা কি পেয়েছি আমরা, বাইনারি সংখ্যা পেয়েছি। এবার বাইনারি সংখ্যা থেকে আমাদের কোথায় যেতে হবে, বাইনারি সংখ্যা থেকে আমাদের অক্টাল সংখ্যায় যেতে হবে। এবার অক্টাল সংখ্যায় যদি যাই তাহলে অক্টালের বেস 8, তার মানে কতগুলো সংখ্যায় কতগুলো বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 3টে বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই 3টে বিটে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কোথা থেকে রিপ্রেজেন্ট করা শুরু করতে হবে, লাস্টের দিক থেকে ভাগ করা শুরু করতে হবে। তাহলে এখানের 3টে, এখানের 3টে, এখানের 3টে, এখানের 3টে, তাহলে এই যে 101টা আসলো সেটার ভ্যালু কি, 5। 101 এর ভ্যালু 1, 110 এর ভ্যালু 6, আর 101 এর ভ্যালু আবার 5। তাহলে আমাদের যে অক্টাল সংখ্যাটা এলো সেটার ভ্যালু কত হলো, 5165। এইটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যাটার টোটাল ভ্যালুটা। এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের কনভার্সনের পার্ট। এখানেই আমাদের পুরো কনভার্সনটা কিন্তু শেষ হলো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্টে কি বলছে। আচ্ছা, কমপ্লিমেন্ট করার আগে আমাদের আরেকটা জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টে আমাদের বাইনারি যোগ লাগবে। এবার এই বাইনারি যোগটা আমরা কি করে করব, বাইনারি যোগের কিছু কিন্তু
নিয়ম থাকে, বা সেই নিয়মগুলো একটু বলি। যে 0 + 0 যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট দেবে, তারপরে 0 + 1 যদি আমরা যোগ করি তাহলে কি রেজাল্ট দেবে, তারপর আমরা 1 + 0 যদি যোগ করি তাহলে কি রেজাল্ট দেবে, 1 + 1 যদি যোগ করি তাহলে কি রেজাল্ট দেবে, আর 1 + 1 + 1 যদি যোগ করি তাহলে কি রেজাল্ট দেবে। তাহলে দেখো 0 + 0 যদি আমরা যোগ করি তাহলে কি হয়, 0 + 0 যোগ করলে 0ই হয়। তারপর 0 + 1 যোগ যদি করি তাহলে 1 হয়। 1 + 0 যদি যোগ করি তাহলেও কি হবে, 1 হবে। কিন্তু এই যে 1 আর 1 কে আমি যদি যোগ করি তাহলে কি হবে, 1 আর 1 কে যোগ করলে 10 হবে, আর 1 আর 1 কে যোগ করলে 11 হবে। কেন 10 আর 11 হলো, এই যে 10 আমি লিখলাম, এই দেখো যদি নর্মালি আমি 1 + 1 কে যোগ করি তাহলে 2 হয়, 2 এর বাইনারি কত হয়, 2 এর বাইনারি কত হচ্ছে 10, তাই জন্য দেখো ওখানে আমি 10 লিখেছি। আবার 1 + 1 + 1 যদি নর্মালি যোগ করি তাহলে কত হয়, 3 হয়। দেখো 3 এর বাইনারি করলে 1 1 হয়, তাহলে 3 এর বাইনারি কত, 1 1, তাই জন্য আমি লিখেছি 1 1। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, এখানেও এই যে 1 1 কে আমরা যোগ করছি, এই 1 1 কে যোগ করলে আমাদের যে 10টা হচ্ছে, 10 এর 0টা এখানে হচ্ছে নর্মালি আমাদের রেজাল্টে বসবে, আর যে 1টা আছে, এই যে 1টা আছে, এই 1টা আমাদের কি হয়ে যাবে বলো তো, এই 1টা হচ্ছে আমাদের ক্যারি হয়ে যাবে। এই যে 1 এর যে ভ্যালুটা, এই 1 ভ্যালুটা আমাদের কি হিসেবে কাজ করবে, ক্যারি হিসেবে কাজ করবে। এই যে এইখানের যে 1টা, এই 1টা আমাদের কি হিসেবে কাজ করবে, ক্যারি হিসেবে কাজ করবে। যেমন ক্যারি বলতে কি বোঝায় বলো তো, হাতে থাকবে। যেমন আমরা যখন যোগ করি, ধরো 17 আর 13 যোগ করছি, তাহলে 17 আর 13 যখন আমরা যোগ করি তখন কি হয়, 7 আর 3 যোগ করলে 10 এর 0, হাতে 1 থাকে না, এই যে হাতে যে 1টা থাকছে, এই 1টাকে আমরা ক্যারি বলছি। তাহলে এই 3টে 1কে যোগ করলে 3 হচ্ছে। সেই রকমই এইখানেও কি হচ্ছে, এখানে যদি দুটো 1 এরকম থাকে, দুটো 1 যদি পরপর এরকম থাকে তাহলে এই দুটো 1 এর জন্য 0 বসবে, আর এখানে একটা ক্যারি 1 থাকবে, এই ক্যারি 1টা এখানে বসে যাবে। বোঝা যাচ্ছে কেন 10 লিখেছি বা কেন 11 লিখেছি। চলো একটা এক্সাম্পল দিই। যোগ যখন করছি তখন একটা এক্সাম্পল দিয়ে যোগ করি। 1 0 0 1 1 0 0, আমি র্যান্ডামলি লিখছি, আমি জানি না আদৌ ক্যারি কাজ হবে কিনা, আমি জাস্ট র্যান্ডামলি লিখলাম। দেখো আমি যোগটা করছি, প্রথমে 0 আর 1 আছে, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 0 যোগ করলে 0 হচ্ছে। এই যে 1 1টা আমি যোগ করছি, এই 1 1টা যোগ করলে কত হচ্ছে, এই 1 1টা যোগ করলে কিন্তু আমাদের 10 হচ্ছে। 10 এর 0টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আর যে 1টা থাকছে সেটা কি, সেই 1টা ক্যারি হিসেবে আসছে না, সেই 1টা ক্যারি হিসেবে পরের নাম্বারের সাথে অ্যাড হবে। তাহলে এখানে দেখো তাহলে কটা 1 চলে আসলো, 3টে 1 চলে আসলো। এই যে 3টে 1 আসলো, এই 3টে 1 মানে কি 11, এই 3টে 1 মানে হচ্ছে 11, তাই 11 এর 1 বসালাম। আর হাতের যে 1টা যেটা ক্যারি, সেটা কোথায় বসবে, সেটা আগের নাম্বারের সাথে বসে যাবে। তাহলে আগের নাম্বারের সাথে যদি বসে তাহলে 0 আর 0 প্লাস করলে তো 0ই হয়, তার সাথে যদি আমি 1 প্লাস করি তাহলে কত বসবে, 1 বসবে। তারপর এখানে 0 আর 1 প্লাস করলে 1, আর এখানে 1 আর 1 আছে, তাহলে 1 আর 1 প্লাস করলে কত হয়, 10 হয়। 10 এর 0টা এখানে বসে যাবে, আর হাতে একটা 1 থাকবে, সেই 1টা আর কিছুর সাথে যোগ করার মতো আছে নেই, তাই জন্য সেই 1টা এখানে বসে যাবে। আশা করি যোগ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি নেক্সট যাচ্ছি। দেখো নেক্সট আমরা পড়বো হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি,
কমপ্লিমেন্টের মানে হচ্ছে, কমপ্লিমেন্টকে আমরা বাংলায় যদি বলি তাহলে বলবো পরিপূরক। এবার এই পরিপূরক কিভাবে কাজ করবে? এই পরিপূরক হচ্ছে গিয়ে দেখো, পরিপূরক হচ্ছে দুটো আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর বিপরীত মান রিপ্রেজেন্ট করবে। কি কি বিপরীত মান রিপ্রেজেন্ট করবে? যদি 0 থাকে সেই ভ্যালুটাকে ও 1 রিপ্রেজেন্ট করবে, এবং 1 যদি কোনো ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে ও 0 রিপ্রেজেন্ট করবে। এবং এটা বেশিরভাগ সময় কিসে ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে এটা বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো দেখি। এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট বলেছে, ওয়ান্স কমপ্লিমেন্টে কি হয়? আমি যদি নর্মালি বলি তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে যদি কোথাও তুমি এরকম 0 দেখতে পাও সেটাকে তুমি ঝট করে 1-এ কনভার্ট করে দেবে, এবং কোথাও যদি তুমি এই 1টা দেখতে পাও তাহলে সেটাকে তুমি ঝট করে 0-তে কনভার্ট করে দেবে। এইটাই হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে তোমাকে যদি কোনো নাম্বার দেয়, যদি বলে 101100, এর ওয়ান্স কমপ্লিমেন্ট তুমি লেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট তুমি লেখো, তাহলে তুমি কি করবে? ডিরেক্টলি 1-এর জায়গায় 0 বসাবে, 0-এর জায়গায় 1 বসাবে, 1-এর জায়গায় আবার 0, 1-এর জায়গায় আবার 0, তারপর দুটো 0-এর জায়গায় 1 1। তাহলে এইটার এই যে নাম্বারটা তার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? তার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে এটা। এই যে যেমন দেখো এই নাম্বারটা যদি কথা বলি তাহলে 1010, তাহলে 1-এর জন্য 0 বসেছে, 0-এর জন্য 1 বসেছে, তারপরে 1-এর জন্য আবার 0 বসেছে, তারপরে 0-এর জন্য 1 বসেছে, এবং টোটাল এই নাম্বারটা তৈরি করেছে। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করার পদ্ধতি। তোমাদের বইতে দেখবে অনেক এরকম নাম্বার দেওয়া থাকবে, বলবে নাম্বারগুলোকে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করো। তো ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করার নিয়মই হচ্ছে যেখানে 0 দেখবে সেটাকে 1 করে দেবে, এবং যেখানে 1 দেখবে সেটাকে 0 করে দেবে। এবার পরে আসে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি করে? টুস কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ ভ্যালুতে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। এবার নেগেটিভ ভ্যালুতে কিভাবে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে সেটা যখন আমরা ওই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন বলে একটা পার্ট রয়েছে সেটা পড়বো তখন জানবো। এখন জাস্ট নর্মালি জানো টুস কমপ্লিমেন্ট করতে কি লাগে। টুস কমপ্লিমেন্ট করতে লাগে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। তাহলে টুস কমপ্লিমেন্ট যদি কোনো নাম্বারের বার করতে দেয় তাহলে আমাদের কি করতে হবে? যে নাম্বারটা দেবে সেই নাম্বারটার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, অ্যান্ড দেন যে ওয়ান্স কমপ্লিমেন্টটা বেরোবে সেই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে লাস্টে একটা 1 অ্যাড করতে হবে। সাপোজ ধরো আমি একটা নাম্বার নিলাম 101100, এই নাম্বারটা নিলাম, তাহলে এই নাম্বারটার বলেছে আমাকে টুস কমপ্লিমেন্ট বের করতে। তাহলে টুস কমপ্লিমেন্ট যদি আমরা বার করি তাহলে কি হবে? 1-এর জায়গায় 0 বসবে, 0-এর জায়গায় 1 বসবে, দেন এগেন দুটো 1 আছে সেখানে 0 0 বসাবো, দেন দুটো আবার 1 আছে 0 আছে সেখানে 1 1 বসাবো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হলো। এবার যদি টুস কমপ্লিমেন্ট বার করতে হয় তাহলে কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট বার করতে গেলে আমাদেরকে জাস্ট এর সাথে একটা 1 অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে 1 1-এ 10 হয়, 10-এ 0 বসবে, হাতে 1 থাকবে। এবার আবার দেখো দুটো 1 চলে এসছে, তাহলে দুটো 1-এ আবার 10 হচ্ছে, হাতে 1 থাকছে, সেই 1টা বসে গেল, তারপর আবার একটা 0 বসলো, তারপরে 1, তারপর আবার 0। তাহলে এই যে নাম্বারটা আমাদের দিয়েছিল তার টুস কমপ্লিমেন্ট বার করলে কি হবে? 0 1 0 1 0 0, এটাই হবে হচ্ছে ওর টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, যেমন দেখো এখানে একটা নাম্বার দিয়েছে 0101। এবার এইটাকে কি করেছে? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করেছে, 0-এর জায়গায় 1 বসেছে আর 1-এর জায়গায় 0 বসিয়েছে, তার সাথে জাস্ট লাস্টে একটা 1 অ্যাড করে দিয়েছে। এটার সাথে যদি 1 অ্যাড করি তাহলে এই রেজাল্টটা পাবো আমরা 1011। আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটায় যাই। পরেরটাই হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন করতে হবে কিসের মাধ্যমে? ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে। এই ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে সাবস্ট্রাকশন আর টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সাবস্ট্রাকশন দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে বড় থেকে ছোট আমরা মাইনাস করতে পারি, বড় নাম্বার থেকে ছোট নাম্বারকে আমরা মাইনাস করতে পারি, অথবা ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে মাইনাস করতে পারি। কিভাবে করব চলো দেখি, একটু করি। প্রথমে এইটা করছি 1011.01 মাইনাস 101.01।
এবার নর্মাল যখন আমরা মাইনাস করি তখন তো আমরা বড় ছোট বুঝতে পারি, যেমন ধরো 5 - 3 করছি আর 3 - 5 করছি, এটা তো আমরা নাম্বার দেখে বুঝতে পারি যে কোন ভ্যালুটা বড় কোন ভ্যালুটা ছোট। কিন্তু এই যে 0 1 দিয়ে যে আমাদের বলে দেওয়া আছে, এইগুলো দেখে কি তোমরা বুঝতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট? সেটা তো বোঝা সম্ভব না। সেটাও বোঝা সম্ভব যখন আমরা এই মাইনাসটা কমপ্লিট করে একদম শেষ পর্যায়ে চলে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা বড় থেকে ছোট বলছে কোনটা ছোট থেকে বড় বলছে। দেখো প্রথম যে নাম্বারটা আছে, প্রথমেই যখন তোমাকে এইরকম একটা কোনো মাইনাস করতে দেবে ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে ডিজিটগুলো সেম আছে কিনা, প্রত্যেকটা নাম্বারের ডিজিট সেম আছে কিনা। এই নাম্বারে দেখো কটা ডিজিট আছে? 1 2 3 4 5 6, কিন্তু এই নাম্বারে দেখো 1 2 3 4 5, 5টা আছে। তাহলে এটা 6টা আছে, এটায় 5টা আছে। কেউ আবার ভেবো না যে এটায় 6টা আছে এটায় 5টা আছে মানে এইটা বড় এটা ছোট, এরকমটা হয় না। কিন্তু আমি যদি এই নাম্বারটাকে এবার 6খানা ডিজিটে নিয়ে আসতে হবে আমাকে, তাহলে কি লিখবো? 0 1 1 0 1। এবার এই যে আমি বললাম যে সবকটার ডিজিট সেম করতে হবে, এখানে আমার 6খানা ডিজিট আছে এখানে 5খানা, তো আমি তো এভাবে অঙ্ক করতে পারবো না। তাই জন্য আমাদেরকে ডিজিট আগে সেম করতে হবে। আর ডিজিট সেম করার জন্য আমি যা ছিল তাই লিখেছি, লিখে এই যে এখানে একটা এক্সট্রা যে ঘর অ্যাড করলাম সেই ঘরটাকে কি আমি ফাঁকা রাখতে পারবো? পারবো না, সেই ঘরটাকে আমাকে একটা 0 অ্যাড করতে হবে। এবার সিম্পলি আমি যেটা করলাম এইটারই সেকেন্ড নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, যেহেতু আমাকে ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে মাইনাস করতে বলেছে। তাহলে এই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট বার করলে কি হবে? 1010.10 এইটা আসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডিজিট সেম করা। ডিজিট সেম করার পর আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের যে সেকেন্ড নাম্বারটা দেবে সেই নাম্বারটাকে আমাদের কি করতে হবে? যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বলে তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট, যদি টুস কমপ্লিমেন্ট বলে তাহলে টুস কমপ্লিমেন্ট। এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট বলেছে তাই ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি। এইবার যে নাম্বারটা আমাদের প্রথমে দিয়ে দিয়েছিল, মানে প্রথম যে নাম্বারটা ছিল যেটার থেকে আমাদের মাইনাস করতে বলেছিল, সেই নাম্বারটার সঙ্গে আমি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে নাম্বারটা পেয়েছি সেই নাম্বারটাকে জাস্ট আমি অ্যাড করব। এবার বোঝা যাচ্ছে কেন বাইনারি অ্যাডিশন শিখিয়েছিলাম? দেখো এবার যদি অ্যাড করি তাহলে 0 1-এ কি হবে? 1 হবে, 0 1 করলে 1 হয়, 0 1 করলে আবার 1 হয়, তারপরে মাঝখানে একটা পয়েন্ট দেওয়া মানে পয়েন্ট যেটা আছে সেটা বসবে। 0 1 করলে আবার 1 হবে, 1 1-এ করলে 0 হয় মানে 10 হয়, হাতে 1 থাকে, তাহলে এইটা করলে আবার দেখো 1 চলে আসবে। আর যদি লাস্টের এই দুটো 1কে যোগ করি তাহলে 0 বসবে, আর এই যে 1টা এক্সট্রা থাকবে সেটা এখানে বসে যাবে। এইবার আমাদের কাজ যেটা হবে যে ডিজিটগুলোকে গুনে দেখা যে সেম হচ্ছে কিনা। দেখো 1 2 3 4 5 6 7, 7খানা ডিজিট হয়ে গেছে। আমাদের সংখ্যা কতগুলো ছিল? আমাদের সংখ্যা ছিল 6খানা, কিন্তু এখানে আমাদের 7খানা ডিজিট হয়ে যাচ্ছে, মানে একটা 1 আমাদের এক্সট্রা চলে আসছে। এই যে এক্সট্রা 1টা আসলো, এই এক্সট্রা 1টা আসা মানেই কিন্তু আমাদের এটা বোঝাচ্ছে যে আমরা বড় নাম্বার থেকে ছোট নাম্বারকে মাইনাস করছি। এই যে এক্সাম্পলটা আমরা পেলাম সেটা বড় নাম্বার থেকে ছোট নাম্বারকে মাইনাস করছি, ঠিক আছে? এবার এই যে 1টা পেলাম, এই 1টাকে কি করতে হবে? এই 1টাকে জাস্ট পেছন দিকে অ্যাড করে দিতে হবে। এবার এই 1টাকে যদি আমি পেছন দিকে অ্যাড করি তাহলে 1 1-এ 10 হয়, হাতে 1 থাকে, আবার 1 1-এ 10 হয়, হাতে 1 থাকে, 1 1-এ আবার 10 হয়, হাতে 1 থাকে, সেই 1টা বসে গেল। নেক্সট এখানে 1 এখানে 0, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 1 1 0। তাহলে এই দুটোকে মাইনাস করে আমাদের অ্যান্সার কত আসলো? 1 1 0। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম এটা তো বলে দিলেন যে এখানে একটা যদি 1 আসে তাহলে সেটা কিসে হচ্ছে? তাহলে সেটা হচ্ছে আমাদের বড় থেকে ছোট। এবার ছোট থেকে বড়তে তাহলে কি হবে? ছোট থেকে বড়তে আমাদের এইখানের যে এক্সট্রা করে একটা ডিজিট সেই ডিজিটটা কিন্তু আসবে না, ঠিক আছে? দেখি পরের এক্সাম্পলটা করে, ছোট থেকে বড় যদি পাই তাহলে তো তোমাদের বলে দিতে পারবো। পরের এক্সাম্পলটা দেখো, 1 0 0 1 1 0 মাইনাস 1 1 1 0 0 0।
দেখো আমি আর বেসগুলো লিখছি না, সব বাইনারিতেই আছে। তো প্রথমে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের চেক করা যে ডিজিট সেম আছে নাকি। দেখো এখানেও 6টা, এখানেও 6টা, কোনো কিছু আগে অ্যাড করার আমাদের আর দরকার নেই। তাহলে আমরা ডিরেক্টলি কি করব, সেকেন্ড যে নাম্বারটা আছে সেই নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। কত হবে আমাদের? 0 0 0 1 1 1। জিরোগুলোকে জাস্ট আমি উল্টে 1 করেছি, 1গুলোকে 0 করেছি। এইবার কি করব, এইবার আমাদের কাজ হচ্ছে দুটো নাম্বারকে অ্যাড করা। প্রথমে যে নাম্বারটা দিয়েছে সেটা, আর পরে যে নাম্বারটা দিয়েছে সেটা, দুটোকে অ্যাড করি। দুটোকে অ্যাড করলে কি হবে, দুটোকে অ্যাড করলে জাস্ট এখানে 1 বসবে, এখানে 10-এ 0, হাতে 1 থাকবে, 3টে 1 মানে 11, হাতে আবার 1 থাকবে, সেই 1টা এখানে বসে যাবে, দেন এগেন 0, দেন এগেন 1। দেখো তো কটা নাম্বার এসেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখানেও 6টা ডিজিট ছিল, এখানেও 6টা ডিজিট ছিল, এখানেও 6টা ডিজিট এসছে। এক্সট্রা করে কি কোনো ডিজিট আমাদের এখানে এসেছে? এক্সট্রা করে কোনো ডিজিট আসেনি। তার মানে এটা আমরা বুঝতে পারলাম কি, যে এটা আমরা ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে মাইনাস করছি। ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে মাইনাস করলে কি হয়, নর্মালি যদি আমি 5 থেকে 9কে মাইনাস করি তাহলে কি হবে, 5 থেকে 9কে মাইনাস করলে আমাদের অ্যান্সারটা কিসে আসে, মাইনাসে আসে। তো সেই রকমই এইখানেও অ্যান্সারটা মাইনাসে আসবে, কিন্তু মাইনাসে আসার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। এটা তখনই কনভার্ট করব যখন আমাদের নাম্বারটা ছোট নাম্বার থেকে আমরা বড় নাম্বারকে মাইনাস করছি তখন। তাহলে এটার জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলে এখানে 0, এখানে 1, এখানে 0 0, এখানে 1, এখানে 0, এবং এর আগে আমি কি দেব, একটা মাইনাস সাইন দেব, কারণ আমি জানি যে এই নাম্বারটা ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, তাই জাস্ট আমি এখানে মাইনাস চিহ্নটা অ্যাড করলাম। চলো নেক্সট দেখি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব পরের দিন সেটা ক্লিয়ার করার। দেখো এবার টুস কমপ্লিমেন্টের সাহায্যে আমি একটাই দেখাবো, আর একটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। দেখো 1 0 1 0 1 0 0 এই একটা নাম্বার আছে, আর একটা নাম্বার কি আছে 1 0 0 0 1 0 0, এই দুটো নাম্বার আছে। এবার এই দুটো নাম্বার রয়েছে যে আমাদের প্রথম কাজই কি হবে, আমাদের প্রথম কাজই হবে, এটা টুস কমপ্লিমেন্টের সাহায্যে করছি, কিন্তু আমাদের প্রথম কাজ হবে ডিজিট সেম আছে কিনা দেখা। 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট আছে। তাহলে এখানে আমাদের আর কোনো কিছু 0 অ্যাড করার দরকার নেই, জাস্ট নর্মালি করব। কি করব, টুস কমপ্লিমেন্ট বলেছে তাই সেকেন্ড নাম্বারকে টুস কমপ্লিমেন্টে নিয়ে যাব। 1 0 0 0 1 0 0, এটা 1 0 0 1 0 0, এটার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে 0 1 1 1, তারপর 0 1 1, আর এইটারই যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে জাস্ট একটা 1 আমরা অ্যাড করব শেষে। 1 1 এ 0 হয়, হাতে 1 থাকে, মানে 10 হয়, হাতে 1 থাকে। 1 1 এ আবার 10 হয়, হাতে 1 থাকে, সেই 1টা এখানে বসে যাবে, তারপরে 1 আবার 0। এবার কি করব, আমরা প্রথম যে নাম্বারটা ছিল সেই নাম্বারের সাথে এই নাম্বারকে অ্যাড করব। যদিও আমাদের মাইনাস বলেছে, তবুও কিন্তু আমাদের রুল কি, কমপ্লিমেন্টের সাহায্যে করলে আমাদেরকে মাইনাস করতে হয় না, আমাদেরকে প্লাস করতে হয়। চলো প্লাস করি, দেখি কি আসে। এখানে 0, এখানে 0, এখানে 1 1 এ 10 এ 0, হাতে 1, এখানেও দেখো দুটো 1 চলে এসেছে, তার মানে 0, হাতে 1, এখানে 3টে 1 চলে এসেছে, তার মানে 11, হাতে 1, এখানে দেখো দুটো 1 চলে এসেছে, তার মানে এখানে 10 বসবে, হাতে আবার 1 থাকবে, এখানে দুটো 1 চলে এসেছে, তার মানে 10। এবার দেখো ভালো করে, এবার আমরা
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা ডিজিট হয়ে গেছে। কিন্তু আমাদের অঙ্কে কতগুলো ডিজিট ছিল? অঙ্কে আমাদের ডিজিট সংখ্যা ছিল 7টা। তাই জন্য এই যে এক্সট্রা করে যে 1টা আছে, এই এক্সট্রা করে 1টা দেখে আমরা কি বুঝলাম? যে এটা বড় থেকে ছোটকে আমরা মাইনাস করেছি। তাহলে এটা তো আর মাইনাস অ্যান্সার হবে না, এটা ডিরেক্টলি অ্যান্সার হবে। কিন্তু এই 1টা যেটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যাড করছিলাম, এখানে এই 1টা কিন্তু আমরা আর অ্যাড করবো না, এই 1টাকে আমরা ইগনোর করব। এই 1টাকে আমরা কি করব? ইগনোর করব। ঠিক আছে? তাহলে এই যে 1টা ইগনোর করলাম, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে? 1 0 0 0 0। ঠিক আছে? কেউ এটা লিখবে, কেউ এটা লিখবে। 0 0 1 0 0 0 0, দুটোই সেম, দুটো ভ্যালুই কিন্তু সেম ভ্যালু। কেন সেম? কারণ আগে আমরা যতই সংখ্যায় 0 বসাই না কেন, ওর ভ্যালু কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। বাকি এইটা তোমরা বাড়িতে করবে। এটা যেমন বড় থেকে ছোট হয়েছে, যদি ছোট থেকে বড় হয় সেম প্রসেসে হবে। ছোট থেকে বড় হলে এখানে 1টা আসবে না, এরকম একটা ভ্যালু তোমরা পাবে, এবং সেটাকে মাইনাস ভ্যালুতে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? যেহেতু এটা 2's কমপ্লিমেন্ট বলেছে, সেই জন্য ওই ভ্যালুটাকে 2's কমপ্লিমেন্টে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মাইনাসটা সামনে অ্যাড করবে। ঠিক আছে? এটাই ছিল আমাদের কমপ্লিমেন্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা নেগেটিভ নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করব। নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদেরকে, আমরা যেমন পজিটিভ মানে নর্মাল যখন আমরা ডেসিমেলের কথা ভাবি, ডেসিমেল নাম্বারে পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা জাস্ট এরকম +30 লিখে দিই, বা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য -30 লিখে দিই। কিন্তু বাইনারির ক্ষেত্রে কিন্তু এরকম প্লাস মাইনাস দিয়ে আমরা লিখতে পারি না। প্লাস মাইনাস দিয়ে আমরা লিখতে পারি না। আমরা কি দিয়ে লিখতে পারি? আমরা বিভিন্ন যে বিটগুলো আছে সেই বিটগুলো দিয়ে লিখতে পারি। এবার কিভাবে লিখবো? সাপোজ ধরো আমি 2 লিখছি আর -2 লিখছি। ঠিক আছে? 2 এর জন্য 2 এর ভ্যালু হচ্ছে 10। এটা অ্যাকচুয়ালি 8 বিটে লিখতে হয়, 8 বিটে লিখলে ভালো হয়। 8 বিটেই লিখে দেখাই। চলো 8 বিটে লিখে দেখাই। সাপোজ 2 নিলাম, 1 2 3 4 5 6 7 8, 8 বিটে। আর -2 নিলাম, 1 2 3 4 5 6 7 8। 2 এর ভ্যালু কত? 10, সেটা একদম লাস্ট দুটো বিটে বসবে। বাদ বাকিগুলোতে সব 0 বসবে। এই যে দুটো বিট একদম প্রথমের, এইগুলোকে আমরা বলবো সাইন বিট। এটার মাধ্যমেই পজিটিভ নেগেটিভ বিচার করা হয়। এই যে সাইন বিটটা, এই সাইন বিটের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভকে আমরা রিপ্রেজেন্ট করি। যদি 0 থাকে সাইন বিটে তাহলে পজিটিভ, আর যদি 1 থাকে তাহলে নেগেটিভ। তাহলে এখানে যে আমি +2 বলেছি, তাহলে +2 করলে আমাকে সাইন বিটে কোন ভ্যালুটা রিপ্রেজেন্ট করতে হবে? 0 ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে হবে। আর মাইনাস বলেছি যেহেতু, তাই মাইনাসের জন্য 1 ভ্যালুকে। তাহলে এই সাইন বিটি হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। সাইন বিটের ভ্যালু যদি 0 হয় তার মানে যে ভ্যালুটা আমাদের বলছে সেটা পজিটিভ ভ্যালু, আর সাইন বিটের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ওই সাইন বিটে কি বসাতে হবে? 1 বসাতে হবে। এবার এই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনের দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে চিহ্ন মান পদ্ধতি এবং আরেকটা হচ্ছে কি চিহ্ন যুক্ত পরিপূরক পদ্ধতি। এবার দেখো চিহ্ন মান পদ্ধতিতে কিভাবে কাজ করছি আর চিহ্নযুক্ত পরিপূরক পদ্ধতিতে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা একটু দেখাই। প্রথমেই বলছে চিহ্ন মান পদ্ধতি। চিহ্ন মান পদ্ধতিতে কি হবে? চিহ্ন মান পদ্ধতিতে সাপোজ এরকম যদি বলে তোমাকে -30 কে 8 বিটের চিহ্ন মান পদ্ধতিতে
চিহ্নমান পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, এরকম ধরনের কোয়েশ্চেন থাকবে। এটা আমি 30 লিখেছি। তাহলে চলো 30-র প্রথমে আমাদের কি বার করতে হবে? বাইনারি বার করতে হবে। 30 এটা 2 দিয়ে করলে 15 0, 2 দিয়ে করলে 7 1, 2 দিয়ে করলে 3 1, 2 দিয়ে করলে 1 1। তাহলে এই পুরো ভ্যালুটা হচ্ছে 30-র বাইনারি ভ্যালু। কি হবে? 1 1 1 1 0। এইটা হচ্ছে আমাদের 30-র বাইনারি ভ্যালু। কিন্তু আমাদেরকে কি বলেছে দেখো, 8 বিটে রিপ্রেজেন্ট করতে বলেছে। তাহলে +30-কে একবার 8 বিটে রিপ্রেজেন্ট করি, আর -30-কে একবার 8 বিটে রিপ্রেজেন্ট করি, দেখি কি আসে। 1 2 3 4 5 6 7 8, 8 বিটে লিখবো। তাই 8টা করে ঘর বানিয়ে নিলাম। তার মধ্যে প্রথম ঘরটা কি হবে? প্রথম ঘরটা সাইনের ঘর হবে। তাহলে প্রথম ঘরটা যদি সাইনের ঘর হয়, তাহলে প্লাসের জন্য সাইন কি বসাবো? প্লাস সাইনের জন্য ঘরে 0 বসাবো। আর এখানে মাইনাস আছে, তাহলে ঘরে কত বসাবো? 1 বসাবো। বাদ বাকি ভ্যালুটাকে কোন দিক থেকে লেখা শুরু করব বলো তো? এই যে এই ভ্যালুটা, এটাই তো মেনলি আমাদের লিখতে হবে। মাইনাস প্লাস তো লিখে দিলাম, এবার এই 30-র ভ্যালুটাকে তো লিখতে হবে। এই 30-র ভ্যালুটাকে কোন দিক থেকে লেখা শুরু করব? পেছন দিক থেকে লেখা শুরু করব। তাহলে এখানে 0, এখানে 1, তারপরে দেখো তো ঠিক আছে নাকি? 4টে 1 0, 4টে 1 0। বাদ বাকি এই দুটো ঘর ফাঁকা রাখবো, বাদ বাকি এই দুটো ঘরে 0 0 বসিয়ে দেব। তাহলে এভাবেই আমি যেমন +30 দিয়ে করেছি, তোমাকে অন্য কোনো নাম্বারও দিতে পারে, দিয়ে বলতে পারে এভাবে তুমি কনভার্ট করে দেখাও চিহ্ন যুক্ত। আচ্ছা, চিহ্নমান পদ্ধতিতে। এবার চিহ্নযুক্ত পদ্ধতি দুটো প্রসেসে হয়। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হয় হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এবার এখানে আমাদের ওই রকম ভাবেই কিন্তু কোয়েশ্চেন করবে, যে ধরো আমি লিখলাম মাইনাস, এখানে একটু অন্য নাম্বার দিই, ধরো বললাম -45 কে 8 বিট যুক্ত ওয়ান্স কমপ্লিমেন্টের চিহ্নযুক্ত পদ্ধতিতে প্রকাশ করো। আর ইংলিশে বললে সাইন কমপ্লিমেন্ট মেথড, যেটা ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে হয়, সেটাই প্রকাশ করো। দেখো, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 45-কে বাইনারিতে নিতে হবে। 2 দিয়ে করলে 22 1, 2 দিয়ে করলে 11 0, 2 দিয়ে করলে 5 1, 2 দিয়ে করলে 2 1, 2 দিয়ে করলে 1 0। তাহলে এই যদি হয় আমাদের, তাহলে আমি যদি লিখি 45, তাহলে 45-এর বাইনারি কত হবে? 45-এর বাইনারি হবে 1 0 1 1 0 1। ঠিক আছে, এবার এটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8। আমি আর প্লাসেরটা লিখছি না, আমি ডিরেক্টলি মাইনাসেরটা লিখছি। -45-এর যেটা আমি পেলাম সেটা লিখছি। সাইন বিট কোনটা? সাইন বিট হচ্ছে এইটা। তাহলে এখানে মাইনাস ভ্যালু আছে, তাই এখানে আমি 1 দেব। বাদ বাকি যে 45-এর ভ্যালুটা কোথা থেকে লেখা শুরু করব? পেছন দিক থেকে লেখা শুরু করব। তাহলে এখানে 1 বসবে, এখানে 0 বসবে, এখানে 1 1 বসবে, এখানে 0 বসবে, এখানে 1 বসবে। দেখে নাও একবার, 1 0 1 1 0 1 বসে গেল। বাকি ভ্যালুটায় 0 বসিয়ে দিলাম।
এইবার এটাকে আমাকে কিসে নিতে বলেছে? ওয়ান্স কমপ্লিমেন্টে। এই যে আমি ওয়ান্স কমপ্লিমেন্টে নেব, এই ওয়ান্স কমপ্লিমেন্টে নিতে গেলে আমাকে কি করতে হবে? সাইন বিট যেটা থাকবে, সাইন বিট অ্যাজ ইট ইজ সেম রাখবো, নো চেঞ্জ। সাইন বিট will not সাইন বিট আনচেঞ্জেবল, সেটা লিখি সব থেকে সুবিধা। তাহলে সাইন বিটকে আমরা চেঞ্জ করতে পারবো না, সাইন বিটে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই আমাকে বসাতে হবে। আমি বসিয়ে দিয়েছি। বাদ বাকি যে কটা আমাদের 7খানা ঘর আছে, সেই ঘরে 7খানা যে ঘর আছে সেই ঘরে আমি কি ভ্যালু লিখবো? সেই ঘরে আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ভ্যালুটা লিখতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমি যদি ভ্যালুটা লিখি তাহলে কি হবে? প্রথমে যে 0 আছে সেই জায়গায় 1 বসবে, তারপরে আবার যে 1 আছে সেখানে 0 বসবে, তারপর দেখো 0 আছে সেখানে 1 বসে যাবে, তারপরে 1 আছে সেখানে 0 বসবে, তারপরে আবার 1 আছে সেখানে 0 বসবে, তারপরে আবার 0 আছে সেখানে 1 বসবে, তারপরে 1 আছে সেখানে 0 বসে যাবে। ঠিক আছে? এবার সেম পুরো প্রসেসটাই কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্টে হবে, শুধু লাস্টে আমাদের কি করতে হবে? লাস্টে যেখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছিলাম সেখানে আমাদেরকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। প্রথম থেকে পুরো প্রসেসটা সেম, যে নাম্বারটা বলবে তার বাইনারি বার করব, সেটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করব মাইনাস ফরম্যাটে। করার পরে টুস কমপ্লিমেন্ট যখন করব তখন যে আমাদের সাইন বিটটা থাকবে সেটা আনচেঞ্জেবল, ওইটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না, ওটা যা থাকবে তেমনই থাকবে। এখানে যেহেতু আমি ওয়ান্স কমপ্লিমেন্টটা করে নিয়েছি তাই ওই ভ্যালুটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওয়ান জিরো ওয়ান জিরো জিরো 1 0। এর সাথে আমরা কি করব? এটা তো ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়েছি আমি, কিন্তু আমাকে কত করতে হবে? টুস কমপ্লিমেন্ট করতে হবে। সাইন বিটের ভ্যালু যেমন আছে সেমনই রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। তার সাথে জাস্ট লাস্টে একটা 1 অ্যাড করে দেবো। তাহলে অ্যাড করলে কি হবে? এখানে 1 বসবে, এখানে 1 বসবে, এখানে 0 0, এখানে 1, এখানে 0, এখানে 1, আবার এই সাইন বিটটা যেমন ছিল সেরকমই বসে যাবে। ঠিক আছে? এই পর্যন্তই আমাদের হচ্ছে কমপ্লিমেন্ট ছিল। নেক্সট আমরা দেখব হচ্ছে, আচ্ছা এই পর্যন্তই কিন্তু আমাদের মোটামুটি অঙ্কের পার্ট শেষ। এবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের থিওরি। এখান থেকে বেশ কিছু ছোট ছোট থিওরি কোশ্চেন আসতে পারে। যেমন ধরো দেখো প্রথমে বলেছে যে ভিন্ন ভিন্ন কোডিং পদ্ধতি কিভাবে কাজ করে। এই যে ভিন্ন ভিন্ন কোডিং পদ্ধতি, আমরা যে কোনো একটা ধরো এই যে আলফা নিউমেরিক ক্যারেক্টারের মাধ্যমে আমরা কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করছি, বা A থেকে Z এর মাধ্যমে, বা 0 থেকে 9 এর মাধ্যমে, বা কোনো কোলন দিয়ে আমরা যে বিভিন্ন যে বাইনারি যে সংখ্যা সেগুলোকে পরিবর্তন করে এই যে সংখ্যাগুলোকে ইউজ করছি, আলফা নিউমেরিক বলো বা ধরো কোনো স্পেশাল ক্যারেক্টার বলো, সেইগুলোকে যে ইউজ করছি সেটাই কিন্তু বাইনারি কোডিং সিস্টেম হিসেবে পরিচিত। এই দেখো কম্পিউটার সিস্টেমে যে কোনো তথ্য বাইনারি সংখ্যার মাধ্যমে সংরক্ষিত হয় বা সম্পাদিত হয়, মানে আমরা যেগুলোকে বিভিন্ন ধরনের ধরো কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার দিয়ে বোঝাচ্ছি বা কোনো নেম দিয়ে যখন আমি লিখছি, ধরো আমার নামটা যখন লিখছি তখন প্রত্যেকটা যে আমি অ্যালফাবেট ইউজ করছি সেই প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য কিন্তু বাইনারি কোড হয় আলাদা আলাদা, সেইটাকেই আমরা বাইনারি কোডিং স্কিমস বলবো। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো হচ্ছে বিসিডি। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বিসিডির ফুল ফর্ম। বিসিডির ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল হচ্ছে এই বিসিডির ফুল ফর্ম। বিসিডিকে আমরা 8421 কোডও বলি, বিসিডিকে আমরা 8421 কোডও বলি। আচ্ছা বিসিডিতে কি হয়? বিসিডিতে যে ডিজিটাল মানে ডেসিমেল ডিজিটগুলো থাকে সেই ডেসিমেল ডিজিটগুলোকে আমরা 4 বিটের বাইনারি বিটে কনভার্ট করি। যেমন ধরো 0কে আমরা লিখতে গেলে
জিরোকে আমাদের যদি লিখতে হয় তাহলে জিরোর জন্য আমাদের কি লিখতে হবে, 4টে বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 0 0 0 0 এরকম ভাবে। এরকম প্রত্যেকটা 0 থেকে 9 পর্যন্ত যতগুলো আমাদের ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটকে কিন্তু আমরা এরকম 4টে বিটে ডিভাইড করতে পারি, সেইটাকেই আমরা বিসিডি কোড বলবো। এবার বিসিডি কোড যদি বার করতে হয়, সাপোজ আমি 37 এর বিসিডি কোড বার করছি, তাহলে 3 এর জন্য আলাদা 4 বিটের কোড লিখতে হবে আমাকে, 7 এর জন্য আলাদা 4 বিটের কোড লিখতে হবে। তাহলে 3 এর জন্য 4 বিটের কোড আমার 11, বাকি দুটো তো আর ফাঁকা রাখবো না, 0 0 বসিয়ে দেবো। আর 7 এর বাইনারি কত, 1 1 1, বাকি একটা ঘর তো আর আমি ফাঁকা রাখবো না। তাহলে এর বাইনারি এর বিসিডি কোড কত হবে, তাহলে 37 এর বিসিডি কোড হবে 0 0 1 1 অ্যান্ড দেন 0 1, এটা এরকমই দেখো 25 এর জন্য লিখেছে 2 এর বাইনারি 0 0 1 0 আর 5 এর বাইনারি 0 1 0 1, দুটোকে জাস্ট পাশাপাশি লিখেছে, মাঝখানে একটু গ্যাপ দিয়েছে। এটাই কিন্তু বিসিডি কোড, ঠিক আছে, এটাই বিসিডি কোড। নেক্সট আসছে হচ্ছে আমাদের অ্যাস্কি কোড। অ্যাস্কি কোডের ফুল ফর্ম কি, অ্যাস্কি কোডের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ফুল ফর্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ফুল ফর্মগুলো কিন্তু ভালো করে পড়বে। ফুল ফর্মগুলো একটা দুটো কোশ্চেন দিতে পারে যে অ্যাস্কির ফুল ফর্ম কি বা ইস্কির ফুল ফর্ম কি, এগুলো ঠিক আছে। অ্যাস্কির ফুল ফর্ম বলে দিলাম। অ্যাস্কি কি, অ্যাস্কি হচ্ছে আমরা এনকোডিং করতে পারি, বিভিন্ন যে স্ট্যান্ডার্ড কোড ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আমরা এনকোড করতে পারি। কিসের মাধ্যমে এনকোড করতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 7 খানা বিট থাকে, তার মানে টোটাল 128 খানা ক্যারেক্টার থাকে। টোটাল আমাদের কতগুলো ক্যারেক্টার থাকে, 128 খানা, 0 থেকে 127 পর্যন্ত থাকে, যার মধ্যে 128 খানা ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি, যার মধ্যে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত থাকে, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত থাকে, 0 থেকে 9 পর্যন্ত কোড থাকে, এগুলো সব থাকে। যেমন ধরো বলেছে এইচ, এইচ এর বড় হাতের এইচ এর জন্য কোড হচ্ছে তোমাদের 72 আর আই এর জন্য কোড হচ্ছে 105। এবার 72 এর বাইনারি করলে এটা হয় আর আই এর বাইনারি করলে এটা হয়, তাহলে দুটোকে একসাথে লিখলে এরকম আসে, ঠিক আছে। দুটোকে একসাথে লিখলে আমাদের এই ফরম্যাটে লেখা যায়। দুটোকে একসাথে লিখলে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। যেমন 7 এর জন্য 72 এর জন্য আমরা বের করেছি বাইনারি কোড, আবার 105 এর জন্য বাইনারি কোড বের করেছি। এইচ এর জন্য এইচ আই পরপর লেখা আছে, এইচ আই এরকম ভাবে লেখা আছে, এইচ এর জন্য এটা, আই এর জন্য এই কোডটা। তো এরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কোডের এরকম অ্যাস্কি কোড বের করতে পারি। নেক্সট আসে হচ্ছে আমাদের ইবিসি ডিআইসি। ইবিসি ডিআইসি কি, ইবিসি ডিআইসির ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। ইবিসি ডিআইসির ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, মনে রাখবে। আচ্ছা, এটা কোথায় ইউজ হয়, এটা হচ্ছে কি ক্যারেক্টার এনকোডিং করার জন্য ইউজ করা হয়, এবং কে তৈরি করেছিল, আইবিএম তৈরি করেছিল। আইবিএম এর ফুল ফর্মও কিন্তু লেখা আছে। আইবিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল, তারপর বিজনেস মেশিন, এটাও মনে রেখো কিন্তু। আচ্ছা, এটা কোথায় বেশি ইউজ হয়, এটা বেশি ইউজ হয় মেনফ্রেম কম্পিউটারে, এবং আইবিএম এর তৈরি যে কম্পিউটারগুলো সেখানে বেশি ইউজ হয়। ইবিসি ডিআইসি কিভাবে কাজ করে, ইবিসি ডিআইসি হচ্ছে গিয়ে প্রতিটি অক্ষর বা সংখ্যা বা চিহ্নকে 8 বিটের বাইনারি সংখ্যায় রিপ্রেজেন্ট করে। তার মানে টোটাল কতগুলো ক্যারেক্টার এখানে থাকে, 256 খানা ক্যারেক্টার এখানে থাকে। অ্যাস্কির থেকে আলাদা এবং অসামঞ্জস্যপূর্ণ, মানে অ্যাস্কির মতো কিন্তু এখানে কোডগুলো আমরা বের করতে পারি না, কারণ এখানে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টারও থাকে, বিভিন্ন ধরনের সিম্বলও থাকে, যেগুলোকে মনে রাখা ডিফিকাল্ট। তাই জন্য শুধু এই জিনিসগুলোই মনে রাখো যে কে তৈরি করেছিল, কোথায় ইউজ হয়, ওর ফুল ফর্ম কি, কতগুলো বিট লাগে, কতগুলো টোটাল ক্যারেক্টারের মধ্যে থাকে সেটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইস্কি। ইস্কির ফুল ফর্ম কি, ইস্কির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ক্রিপ্ট কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে। এই ইস্কি হচ্ছে, ইস্কিও কি করে, ক্যারেক্টার এনকোডিং করার জন্য ব্যবহার করা হয়।
আর কি হয়, এখানে ভারতের বিভিন্ন ভাষার অক্ষরগুলোকে ডিজিটালভাবে উপস্থাপন করা হয়। ভারতের যে কোনো ভাষার ডিজিটাল উপস্থাপন কিসের মাধ্যমে করা হয়? এই ইস্কি কোডের মাধ্যমেই করা হয়। ইস্কির মূল উদ্দেশ্য কি? ইস্কির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা, হিন্দি, তেলেগু, গুজরাটি, উড়িয়া, পাঞ্জাবি, মালায়ালাম, কন্নড়, অসমিয়া এই সমস্ত ভাষাগুলোকে উপস্থাপন করা। এই সমস্ত ভাষাগুলো যখন দেখবে, এখন আমরা তো কিবোর্ডের সাহায্যে বাংলা ভাষাতেও টাইপ করে লিখতে পারি না, সেরকমভাবেই কিন্তু সমস্ত ভাষাতে এখন টাইপ করে লেখা যায় কিসের মাধ্যমে? এই ইস্কির মাধ্যমে। তারপরে ইস্কি এর বৈশিষ্ট্য কি? ইস্কি এর বৈশিষ্ট্য হচ্ছে 8 বিটের পদ্ধতি, তার মানে অর্থাৎ প্রতিটি 8 বিটে প্রকাশিত হয়। 8 বিটে প্রকাশিত হয় হচ্ছে, তারপরে বলছে অ্যাস্কির মতো প্রথমে 128টি কোড রাখা হয়েছে, মানে এটার টোটাল সংখ্যা তো 256, 2 to the power 8 মানে 256, টোটাল ক্যারেক্টার সংখ্যা 256। এই 256-র মধ্যে প্রথম যে 128টা কোড রয়েছে, এই প্রথম 128টা কোড কিসের মতো? অ্যাস্কির মতো। প্রথম 28টা কোড অ্যাস্কির মতো, অ্যান্ড দেন 128 থেকে 255 পর্যন্ত যে কোডগুলো থাকে, 128 থেকে 255 পর্যন্ত কেন বলছে? কারণ ওইদিকে আমাদের 0 থেকে 127 পর্যন্ত ধরেছিল, আর এখানে 128 থেকে 255 পর্যন্ত। কোডগুলোকে ভারতীয় ভাষার বর্ণমালা অনুযায়ী মাত্রা, চিহ্ন, বিভিন্ন ধরনের মাত্রা, যেমন বাংলা ভাষায় যেগুলো থাকে, অসমিয়া বা উড়িয়া ভাষায় তো সেগুলো থাকে না, তো সেই রকম বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন বিভিন্ন চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, সব ভাষার জন্য একটি কমন কাঠামো তৈরি করে ল্যাঙ্গুয়েজ সুইচিং কোড পরিবর্তন করে ভাষা বদলানো হয়। তার মানে কি? ল্যাঙ্গুয়েজটাকে আমরা সুইচ করতে পারি। আমরা যেমন কিবোর্ডে যখন ইংলিশে লিখি, সেখান থেকে বাংলাতেও তো সুইচ করতে পারি, সেরকম বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজেই কিন্তু আমরা সুইচ করতে পারি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইউনিকোড। ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড এনকোডিং পদ্ধতি। এবার এই এনকোডিং পদ্ধতির মাধ্যমে কি হয়? একটা এনকোডিং পদ্ধতি সিস্টেম যেখানে বিশ্বের সব ভাষার অক্ষর, সংখ্যা বা চিহ্নকে কম্পিউটারে মানে একসাথে এনে উপস্থাপন করা যায়। যে কোনো ভাষার যে কোনো অক্ষর, যে কোনো সিম্বল বা যে কোনো চিহ্ন, সেগুলোকে কম্পিউটারে এনে আমি এক জায়গায় উপস্থাপন করছি। সেটা কিসের মাধ্যমে করছি? সেটাই ইউনিকোডের মাধ্যমে করছি। এরপর আমাদের গ্রে কোড আর XS3 কোড ছিল, যে দুটো কোড মানে আমি এখন আর পড়াচ্ছি না, কারণ কি ওই দুটো কোড পড়াতে গেলে আমাদের বুলিয়ান যে অ্যালজাবরার যে চ্যাপ্টার, সেখানে লজিক গেটের কনসেপ্ট লাগবে। এবার লজিক গেট না পড়লে তোমরা ওই জিনিসগুলো বুঝতে পারবে না। তো সেই কারণে এই পর্যন্তই আমাদের কোডিং সিস্টেমের পুরো পার্টটা এই পর্যন্তই রাখছি। আর যে দুটো পার্ট বাকি থাকবে, সেই দুটো পার্ট যখন বুলিয়ান অ্যালজাবরা পড়াবো তখন ওটার সাথে একসাথে করিয়ে দেব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের যত 11-12-এর ভিডিও সব কিন্তু আমাদের SOE 11 and 12 ইউটিউব চ্যানেলে আসছে, আর আমাদের মেন চ্যানেলেও কিন্তু নতুন নতুন ভিডিও আসছে। তো মেন চ্যানেলটা আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কম্পিটিটিভের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওখানেও কিন্তু ডেইলি ভিডিও দেওয়া হয়। আর যারা ধরো আমাদের অ্যাপ ভিজিট করতে চাইছো, তারা প্লে স্টোর থেকে তো আমাদের অ্যাপ দেখতেই পাবে। তাছাড়া কারোর যদি কোর্স রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, তারা উপরে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কথা বলে তোমাদের কোয়ারিজগুলো রিজলভ করে নিও। ঠিক আছে? তো ক্লাস এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।